শবে কদর কোন রাতে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। আজকে আমরা কথা বলবো ইসলামের অন্যতম সেরা একটি রাত নিয়ে। এমন একটি রাত যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। হ্যাঁ, আমি বলছি শবে কদর বা লাইলাতুল কদরের কথা। কিন্তু এই রাতটি আসলে কোন রাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব। শবে কদর কি এবং কেন এত গুরুত্বপূর্ণ? শবে কদর একটি ফার্সি শব্দ। শব মানে রাত আর কদর মানে মর্যাদা বা সম্মান, অর্থাৎ শবে কদর মানে হল মর্যাদার রাত বা সম্মানিত রাত। আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। এই রাতটি কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আমাদের কুরআনের দিকে তাকাতে হবে। মহান আল্লাহ তাআলা এই রাতের সম্মানে পুরো একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। এই সূরায় আল্লাহ বলেছেন যে এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছরের বেশি সময়। অর্থাৎ একজন মানুষ যদি তার পুরো জীবন ইবাদতে কাটিয়ে দেন, তারপরও একটি শবে কদরের রাতের ইবাদত তার পুরো জীবনের ইবাদতকেও ছাড়িয়ে যেতে পারে। এটা কতটা বিশাল নেয়ামত একটু ভাবুন তো। এই রাতে কোরআন নাজিল হয়েছে। ফেরেশতারা এবং জিব্রাইল আলাইহিসসালাম এই রাতে পৃথিবীতে নেমে আসেন। এই রাতে সমস্ত বিষয় নির্ধারিত হয় এবং এই রাতটি ফজর উদয় হওয়া পর্যন্ত পরিপূর্ণ শান্তি ও রহমতের রাত। শবে কদর কোন মাসে? শবে কদর রমজান মাসে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন যে রমজান মাসেই কুরআন নাজিল হয়েছে। আর সূরা কদরে বলা হয়েছে যে লাইলাতুল কদরেই কুরআন নাজিল হয়েছে। সুতরাং শবে কদর যে রমজান মাসেই হবে এটা নিশ্চিত। কিন্তু রমজানের কোন রাতটি শবে কদর? এই প্রশ্নের উত্তরই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল। শবে কদর রমজানের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে শবে কদর রমজানের শেষ 10 রাতে খোঁজ করতে হবে। বুখারী ও মুসলিমের একাধিক হাদিসে এটা স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাতে শবে কদর তালাশ করো। শুধু তাই নয়, তিনি নিজে শেষ দশকে ইতিকাফ করতেন এবং তার পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। এটাই প্রমাণ করে যে এই 10টি রাত কতটা বিশেষ এবং এই রাতগুলোতে ইবাদতের কোনো বিকল্প নেই। বেজোড় রাতে শবে কদর খোঁজো। শুধু শেষ দশকই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দিষ্ট করে বলেছেন যে শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো। বেজোড় রাত মানে হলো 21, 23, 25, 27 এবং 29 রমজানের রাত। সুতরাং পুরো রমজানের মধ্যে আমরা শবে কদরকে এই 5টি রাতে সবচেয়ে বেশি খোঁজার চেষ্টা করব। 27 রমজানের রাত সবচেয়ে প্রসিদ্ধ মত। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে আমাদের দেশে 27 রমজানের রাতে সবচেয়ে বেশি জাগরণ, ইবাদত ও আমল হয় কেন? এর কারণ হলো অধিকাংশ সাহাবী, তাবেঈন এবং ইসলামী স্কলারদের মতে 27 রমজানের রাতটি শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই মতের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় ছিলেন। তিনি বলতেন, আল্লাহর শপথ, আমি জানি শবে কদর কোন রাতে। সেটি হলো 27 রমজানের রাত। অনেক স্কলার কুরআনের সূরা কদর থেকে একটি গণনা পদ্ধতিও উল্লেখ করেছেন। সূরা কদরে হিয়া অর্থাৎ সেই রাত শব্দটি সূরার 27তম শব্দ। এটি অনেকে 27 রমজানের ইঙ্গিত হিসেবে দেখেন। তবে এটি একটি ভাষাগত ইঙ্গিত, সরাসরি হাদিসের দলিল নয়। তবে গুরুত্বপূর্ণ কথা হলো 27 রমজান সবচেয়ে শক্তিশালী মত হলেও এটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অনেক বড় আলিম বলেছেন যে শবে কদরের নির্দিষ্ট রাতটি আল্লাহ গোপন রেখেছেন যাতে মুমিনরা পুরো শেষ দশক জুড়ে ইবাদতে মগ্ন থাকতে পারেন। কেন শবে কদর গোপন রাখা হয়েছে? এখানে একটি চমৎকার হিকমত বা প্রজ্ঞা আছে। আল্লাহ যদি বলে দিতেন যে ঠিক অমুক রাতটিই শবে কদর, তাহলে মানুষ শুধু সেই একটি রাতেই ইবাদত করত এবং বাকি রাতগুলো অলসভাবে কাটিয়ে দিত। কিন্তু যেহেতু নির্দিষ্ট রাতটি জানা নেই, তাই একজন মুমিন চাইলেই শেষ দশকের প্রতিটি রাতে পরিপূর্ণভাবে ইবাদত করতে পারেন। এর ফলে সে শুধু একটি রাতের পুরস্কার পায় না, বরং 10টি রাতের পুরো ফজিলতি অর্জন করে নেয়। এটা কতটা বিশাল নেয়ামত একটু ভাবুন তো।
এটা এমনটা যে একটি পরীক্ষায় যদি আগেই বলা হয় কোন প্রশ্ন আসবে, তাহলে ছাত্র শুধু সেই একটি বিষয়ই পড়বে। কিন্তু যদি না বলা হয়, তাহলে সে পুরো সিলেবাস পড়বে এবং সামগ্রিকভাবে অনেক বেশি জ্ঞান অর্জন করবে। ঠিক তেমনিভাবে শবে কদরকে নির্দিষ্ট না করে আল্লাহ আমাদেরকে পুরো শেষ দশক জুড়ে ইবাদতে নিমগ্ন থাকার সুযোগ দিয়েছেন। শবে কদরের আলামত বা নিদর্শন। হাদিসে শবে কদরের কিছু আলামতের কথা উল্লেখ আছে। এই রাতটি না বেশি গরম না বেশি ঠান্ডা, আবহাওয়া মনোরম ও শান্ত থাকে। এই রাতের পরের দিন সকালে সূর্য ওঠে শুভ্র আলোয়, তীব্র কিরণ ছাড়া। অনেক নেককার মানুষ স্বপ্নের মাধ্যমে এই রাত সম্পর্কে ইঙ্গিত পেয়েছেন বলে হাদিসে এসেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই আলামতগুলো সাধারণত রাত পার হয়ে যাওয়ার পর বোঝা যায়। তাই আগে থেকে এই আলামত দেখে শবে কদর চেনার সুযোগ নেই। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো শেষ দশকেই ইবাদতে মনোযোগ দিতে বলেছেন। একটি ভুল ধারণা দূর করা। অনেকে মনে করেন যে শবে কদর শুধু নামাজ পড়ে রাত জাগার বিষয়, কিন্তু ব্যাপারটা এর চেয়ে অনেক বড়। শবে কদর হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার একটি অসাধারণ সুযোগ। এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মনোযোগী থাকেন। ফেরেশতারা পৃথিবীতে ঘুরে বেড়ান, রহমতের দরজা উন্মুক্ত থাকে। কিন্তু শুধু রাত জাগলেই হবে না। যদি সারা রাত গল্প করে, ফোন স্ক্রল করে বা অর্থহীন কাজে কাটিয়ে দেন, তাহলে এই রাতের কোনো ফায়দা হবে না। এই রাতকে কাজে লাগাতে হবে পরিপূর্ণ মনোযোগ ও আন্তরিকতার সাথে। শবে কদর কি প্রতি বছর বদলায়? অনেকের এই প্রশ্নও থাকে যে শবে কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি বদলায়। অধিকাংশ স্কলারের মত হলো শবে কদর প্রতি বছর রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতেই থাকে। তবে কোন বেজোড় রাতটি হবে সেটা বছর ভেদে পরিবর্তন হতে পারে। কোনো বছর ২৭ রমজানে হতে পারে, কোনো বছর ২৫ রমজানে, কোনো বছর আবার ২১ রমজানে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর পুরো শেষ দশক জুড়েই বিশেষ ইবাদতে মগ্ন থাকতেন। তিনি একটি নির্দিষ্ট রাতের উপর নির্ভর করেননি। আমাদের সমাজে একটি বাস্তব চিত্র। আমাদের দেশে দেখা যায় যে অনেকে ২৭ রমজানের রাতে মসজিদ ভরিয়ে ফেলেন, মিলাদ হয়, ওয়াজ হয়, মানুষ ইবাদত করেন। কিন্তু ২১, ২৩, ২৫ ও ২৯ রমজানে মসজিদ অনেকটাই ফাঁকা থাকে। এই চিত্রটা আসলে সঠিক নয়। একজন সচেতন মুমিনের উচিত পুরো শেষ দশকেই একই রকম মনোযোগ ও আন্তরিকতা নিয়ে ইবাদত করা, কারণ আমরা জানি না কোন রাতটি শবে কদর। যদি আমরা শুধু ২৭ রমজানে ইবাদত করি এবং বাস্তবে সে বছর শবে কদর অন্য কোনো রাতে হয়, তাহলে আমরা এই মহান নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। শেষ কথা, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শবে কদর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি অসাধারণ উপহার। একটি রাতের ইবাদতে হাজার মাসের সওয়াব পাওয়ার এই সুযোগ পৃথিবীর ইতিহাসে অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য এই বিশেষ রহমত। তাই এই রমজানে শেষ দশকের প্রতিটি রাতকে গুরুত্ব দিন। প্রতিটি বেজোড় রাতে পূর্ণ উদ্যমে ইবাদত করুন, নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন, জিকির করুন, দোয়া করুন, তওবা করুন এবং এই মহান রাতের পুরস্কার আমাদের প্রদান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।